আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা লিড কোডের 102 নম্বর কোশ্চেনটা দেখব, বাইনারি ট্রি লেভেল অর্ডার ট্রাভার্সেল। তো এটা সলভ করতে পারার জন্য আপনাদের বাইনারি ট্রি সম্পর্কে ভালো মতো আইডিয়া থাকতে হবে। লেভেল অর্ডার ট্রাভার্সেল বলতে কী বোঝায় সেটা জানা থাকতে হবে, এবং কিউই ডাটা স্ট্রাকচারটা কীভাবে কাজ করে সেটাও জানা থাকতে হবে। কারণ আমরা জানি যে লেভেল অর্ডার ট্রাভার্সেল করার জন্য আসলে কিউই দরকার হয়। তো এখানের মধ্যে উদাহরণটা আমি আপনাকে উদাহরণ দেখাইলে আপনার এমনিতে ক্লিয়ার হয়ে যাবে এখানে কি চাইতেছে। ওকে, ওয়েট, একটু উপরে তুলি। হ্যাঁ, এই যে দেখেন, এই উদাহরণটা দেখেন। তো এখানের মধ্যে ধরেন আমরা একটা বাইনারি ট্রিটাকে আমরা সাধারণভাবে এটাকে লেভেল অর্ডারে ট্রাভার্স করতে হবে। তো লেভেল অর্ডারে গেলে প্রথম লেভেলে কি পাওয়া যায়? প্রথম লেভেলে 3 আছে। আমি এটাকে কেটে দিলাম, মানে প্রথম লেভেলে দেখতেছি যে আমরা 3 আছে। তাহলে থ্রিকে আলাদা একটা ভেক্টরে ঢুকানো হয়েছে বাইরে। আমরা যেহেতু সি প্লাস প্লাস ইউজ করতেছি, আমি এখানে ভেক্টরই বলবো। তো ভেক্টরের মধ্যে ঢুকানো হয়েছে 3কে। এরপরে সেকেন্ড লেভেলটা ট্রাভার্স করা হচ্ছে। সেকেন্ড লেভেল ট্রাভার্স করা হয়েছে, তখন পাওয়া গেছে 9 আর 20। তাহলে 9 আর 20কে আলাদা একটা ভেক্টর বানানো হয়েছে। তারপরে থার্ড লেভেল ট্রাভার্স করা হয়েছে। থার্ড লেভেলে পাওয়া গেছে যে 15 আর 15 আর 7। তাহলে 15 আর 7কে আলাদা করে একটা ভেক্টর বানানো হয়েছে। তো আলাদা করে একটা ভেক্টর বানাইছে, আর পুরাটাকে একটা বড় ভেক্টরের মধ্যে ঢুকাই ওইটাকে আউটপুট হিসাবে দেওয়া হচ্ছে। তাহলে এটাই আসলে আমাদের করতে হবে। প্রতি লেভেলের যে ভ্যালিউগুলো আছে ওগুলোকে আলাদা আলাদা একটা ভেক্টর বানাইতে হবে, এবং পুরোটাকে একটা লার্জ ভেক্টরের মধ্যে ঢুকাই সেটাকে আমাদেরকে আউটপুট হিসাবে দিয়ে দিতে হবে। তাহলে এখন এটা কিভাবে করা যায়? খুবই সহজ। আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা জেনারেলি যেটা করি যে একটা লেভেল অর ট্রাভার্সালের জন্য প্রথমে একটা কিউ নিলাম। ওকে, কিউর মধ্যে আমাদেরকে উপর থেকে আস্তে আস্তে একটা একটা ভ্যালু ঢুকাইতে থাকতে হবে। ধরেন আমরা সবার প্রথমে প্রথম লেভেলটা ট্রাভার্স করছি, তাহলে আমরা কি পাইছি? 3 পাইছি। তাহলে আমরা কিউর মধ্যে 3কে ঢুকাই দিলাম, 3কে আমরা কিউর মধ্যে রাখলাম। তো এখন কিউর সাইজ কত? কিউর সাইজ কিন্তু জাস্ট 3। তো কিউর সাইজ যেহেতু শুধু 3, তো আমরা যেটা বলবো, মূলত আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন প্রতিটা লেভেল যখন ট্রাভার্স করা হবে তখন প্রতিটা লেভেলের যে সাইজটা ওইটাই কিন্তু আসলে কিউর সাইজ হবে। এজন্য আমরা হচ্ছি যে ওই লেভেলের যে ভ্যালিউগুলো আছে ওগুলোকে আলাদা একটা ভেক্টর বানানোর জন্য একটা ফর লুপ ইউজ করতে হবে। তাহলেই আমরা হচ্ছে সাধারণ যে লেভেল অর্ডার ট্রাভার্সেল আছে ওইটার সাথে ফর লুপটা ইউজ করে আমরা ইজিলি আমরা প্রতিটা লেভেলের ভ্যালিউগুলোকে আলাদা করে ভেক্টর হিসাবে একটা ভেক্টরের মধ্যে ঢুকাইতে পারবো। যেখানে প্রথমে বলি 3 আছে যেহেতু, তো আমরা 3কে নিলাম। তো এরপরে আমরা ফর লুপের মধ্যে বলবো যে ভেক্টরের সাইজ ততবার ফর লুপটা চলবে। তো ভেক্টরের সাইজ এখানে 1, তাহলে হচ্ছে যে ফর লুপটা কিউর সাইজটা এখানে 1, তাহলে এই ফর লুপটা একবার চলবে। তো একবার চললে তখন হচ্ছে যে যখন 3-এ আসবে তখন 3-এর লেফট সাবট্রি আর রাইট সাবট্রিটা কিউর মধ্যে অ্যাড হয়ে যাবে। তো লেফট সাবট্রিতে কি আছে? 9 আছে। রাইট সাবট্রিতে কি আছে? 20 আছে। তাহলে এখানে 9 আর 20 দুটোটা অ্যাড হয়ে যাবে। দুটোটা অ্যাড হওয়ার পরে কি হবে? অ্যাড হওয়ার পর 3 নিজে কিন্তু এখান থেকে পপ হয়ে যাবে, 3 বাদ চলে যাবে। এরপরে এখন তাহলে কি আছে? 9 আর 20 আছে। এরপরে আবার যখন দ্বিতীয়বার আসবে ট্রাভার্স করতে, তখন ফর লুপের মধ্যে দেখা যাবে যে যেহেতু কিউর সাইজ এখন 2, সেহেতু ফর লুপটা 2বার চলবে। তো 2বার চলে, প্রথমবার হচ্ছে 9 যেই লেফট সাবট্রি আর রাইট সাবট্রি আছে সেটা অ্যাড করা হবে। দেখবে যে 9-এর লেফটও নাই রাইটও নাই, তাহলে 9কে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপরে হচ্ছে যে আবার ফর লুপে আসলে তখন 20, দেখবে যে 20 লেফটে কি আছে রাইটে কি আছে, দেখবে 20 লেফটে আছে যে 15, রাইটে আছে 7। তাহলে এই 15 আর 7টাকে এখানে অ্যাড করে দেওয়া হবে, আর ওইদিকে 20টাকে এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এরকম করে আমরা দেখতেছি যে প্রতিটা লেভেলে আমরা যাব, এবং প্রতিটা লেভেলের যখন অন্য ভ্যালুগুলো পপ করে ফেলা হবে তখন আমরা সেটা থেকে একটা ভেক্টর বানাই, সেগুলোকে আমরা পরে একটা বড় ভেক্টর বানিয়ে রিটার্ন করতে হবে। তো এটা তো গেল ব্যাখ্যা। এটা আসলে কোড দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সবার প্রথমে কি করতাম? সবার প্রথমে আমাদের এখানে আউটপুটটা কি, আমাদের এখানে অ্যান্সারটা কি হইতে হবে? অ্যান্সারটা হইতে হবে একটা ভেক্টরের ভিতর ভেক্টর থাকবে। তো আমরা সেটাকে সিতে লিখি, ভেক্টরের ভিতর ভেক্টর, এবং সেই ভেক্টরের ভিতর ইন্টিজার থাকবে। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু এটাই ভেক্টরের ভিতর ভেক্টর, এটাকে আমরা ধরেন অ্যান্সার নাম দিলাম। এরপরে হচ্ছে ওই যেটা, আচ্ছা একটা কাজ করে ফেলি, যেহেতু রুট যেহেতু না, যদি রুট নাল থাকে সেক্ষেত্রে তো আমরা এটাকে অ্যান্সার হিসাবে পাঠাই দিব। তো আমরা দিই যে ইফ, মানে রুটটা যদি নাল থাকে সেক্ষেত্রে অ্যান্সার যেটা হবে সেটাকে আমরা পাঠাই দিই। যদি রুট নাল হয় তাহলে
জাস্ট রিটার্ন অ্যান্সার, এখানেই কাজ শেষ। তো এটা তো এজ কেসটা গেল। তারপরে আমাদের অবশ্যই একটা কিউ লাগবে, ঠিক আছে না? তাহলে একটা কিউ নিয়ে ফেলাই, এসটিএল কিউ, যেটা আমরা, আর কিউ এর ভিতর কি থাকবে, ট্রি এর নোডগুলো থাকবে। তাহলে কিউ নোড নিলাম, এটার নাম কিউ দিলাম। এরপরে কিউর ভিতরে এই কিউতে আমরা রুটকে পুশ করে দিলাম। তো এরপরে হচ্ছে যে আমাদেরকে হোয়াইল লুপটা চালাইতে হবে, যেটা আমরা লেভেল অর্ডার ট্রাভার্সালে চালাই থাকি। হোয়াইল মানে কিউটা যতক্ষণ এমটি না হবে, তাহলে এখন আমাদের এখানে কয়েকটা জিনিস, ওই যেটা বললাম যে আমাদেরকে কিউর সাইজটা আমাদেরকে ট্র্যাক রাখতে হবে। তাহলে আমরা একটা সাইজ নিয়ে ফেলি, সাইজ নিয়ে সেখানে কিউ ডট সাইজ, এটাকে আমরা নিয়ে ফেললাম, যেহেতু আমাদেরকে সাইজটা প্রতিবার ট্রাভার্স করতে হবে। এখন আমি ফর লুপ স্টার্ট করে দিতেছি, ফর ইন্টিজার i ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন সাইজ i প্লাস প্লাস। তো এটা আমাদের ফর লুপটা চলবে। ফর লুপের মধ্যে কি হবে, ফর লুপের মধ্যে হচ্ছে যে ফর লুপের মধ্যে প্রথমে আমাদেরকে পপ করতে হবে, যে যে আমরা জানি কিউতে লেফটের থেকে আমরা পপ করি, তাহলে আমরা কিউ এখানে থেকে পপ করলাম ধরেন। আচ্ছা, পপ করার আগে এটাকে একটা ভ্যালুতে ঢুকাইতে হবে। তাহলে প্রথমে একটা ট্রি নোড নিয়ে ফেলি, প্যারেন্ট হিসাবে আমরা ধরেন পি নিলাম, এটাকে পি ধরলাম। এরপরে হচ্ছে যে কিউ টপ ভ্যালিউটাকে আমরা এখানে ইনপুট করে দিলাম। তো কিউ টপ ভ্যালিউ ইনপুট করার পরে আমরা চাইলে এটাকে এখন তাহলে কিউ থেকে পপ করে দিই। এরপরে জাস্ট যদি দেখা যায় যে প্যারেন্টের লেফট চাইল্ড আছে, সেক্ষেত্রে আমরা কিউর মধ্যে লেফট নোডটাকে পুশ করে দিব। যদি দেখি রাইট আছে, তাহলে কিউর মধ্যে আমরা রাইটটাকে পুশ করে দিব। রাইট পুশ করে দিলাম। এখন এখানে আমরা রাইট এবং লেফটটাকে পুশ করে দিলাম। এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে ওই যেটা বললাম প্রতিটা লেভেল কিন্তু আমাদের আলাদা আলাদা ভেক্টর হইতে হবে। তো সেটার জন্য আমাদের একটা ভেক্টর নিতে হবে। তো এখানের মধ্যে ধরেন একটা ভেক্টর নিলাম, ভেক্টর এটা কি, এটা জাস্ট ইন্টিজারের ভেক্টর হবে। তো ইন্টিজারের ভেক্টর, এটা নাম দিলাম লেভেল, যেহেতু আমরা লেভেল অনুযায়ী যাব। তো প্রতি লেভেলে আমরা প্রতিবার ফর লুপে গেলে আমরা কি করব, এই যে টপের যে ভ্যালু, প্যারেন্টের যেই মানে কিউর যে টপ ভ্যালুটা, ওইটা আমরা এখানে অ্যাড করে দিব। তো এখানে থেকে যেহেতু কিউকে তো আমরা একটু আগে পপ করলাম, তাহলে আমরা এখানে জাস্ট লেভেল ডট পুশব্যাকে গিয়ে পি এর যে ভ্যালিউ আছে, কারণ পিটা তো আমরা কিউ থেকে নিলাম, কিউ টপের থেকে নিলাম, যে ভ্যালিউ আছে ভ্যালিউটাকে আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম। তো এরপর যেই লেভেলটা আছে, লেভেলটাকে আমাদেরকে আবার অ্যান্সারের মধ্যে পুশ করতে হবে, লুপের বাইরে। পুশব্যাক লেভেল, এবং লেভেলটা হচ্ছে যে ইন্টিজার। তো আর কিছু কি বাকি আছে? না, এটাই অ্যান্সার হবে ইনশাল্লাহ। এরপর জাস্ট অ্যান্সারটাকে আমি রিটার্ন করে দিলাম অ্যান্সার। হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেড হয়েছে, মানে অ্যাকসেপ্টেড বলতে টেস্ট কেসগুলো পাস করছে, তাহলে এটা অ্যাকসেপ্টেড না হওয়ার কোনো কারণ নেই। দেখা যাচ্ছে এটা পারফেক্টলি হয়েছে। আর